আজকে এই মাহফিলে মা বোনদের যায় কোন দিকে? হাফিজ ভাইরা কোথায়? কোন দিকে? ডান দিকে? মাদ্রাসার পেছনে। ওটা কি বড় জায়গা না ছোট জায়গা? অনেক বড় জায়গা। জায়গা নাকি হচ্ছে না শুনলাম। আচ্ছা বসে পড়েন, আমি দেখছি। আল্লাহ মা বোনদেরকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। অনেক মা বোনেরা মাহফিলে এসে উল্টা পাল্টা খালি গল্প গুজব করে, ওয়াজ শুনতে চায় না। এই রিপোর্টটা আমার কাছে আসছে যে হুজুর আপনি ওয়াজ করেন ওই মাহফিলের প্যান্ডেলে, আর মেয়েরা ভেতরে ফেসবুক চালায়। খবরদার, আমি এটা জীবনের প্রথম আজকের এই মাহফিলে বললাম, আমি এর আগে কখনো এটা বলি নাই। রংপুরের প্রত্যেকটা মেয়েদেরকে, বোনদেরকে বলবো, মাদেরকে বলবো, প্লিজ মোবাইল ফোন টার্ন অফ ইউর ফোন রাইট নাও। রাইট নাও টার্ন অফ ইউর ফোন। কোনো মেসেজ চলবে না। আর অনেক যুবক আমি মেসেজ পাইছি আমার ফেসবুক পেজে যে হুজুর আপনি এখানে ওয়াজ করেন আর যুবক ভিডিও করে তার গার্লফ্রেন্ডকে আপনার চেহারা দেখায়। यार ये कमाल की बात है, ये कहाँ आ गया यार? আজীব কথা। একজন সেদিন ফেসবুকে লিখেছে, হুজুর আমার বন্ধু আপনার কাছে গেছে ওয়াজ শুনতে যায়নি, ওর গার্লফ্রেন্ড আপনার ভক্ত আপনাকে দেখাইতে গেছে। এ দুনিয়া কোথায় গেছে? আমি ওয়াজ করি স্বামী স্ত্রীর জন্য, যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, যে ভালোবাসে না সে বেঈমান। এই ওয়াজ স্বামী তার স্ত্রী শেয়ার দিয়ে বহু দূরের কথা, ওই বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে শেয়ার মেরে দেয়। ওয়াজের ধাঁচ বুঝতে হবে, কথা বুঝতে হবে, বুঝবেন তো ইনশাআল্লাহ? আমার বোনেরা প্লিজ মেহেরবানি করে মোবাইল ফোনটা অফ রাখবেন। আমি যা বলছি এটা গায়ে লাগতে পারে, বাট হক কথা বলতে আমরা কাউকে পরোয়া করে কথা বলি না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। যুবকেরা, আমরা তো এখনই ওয়াজ শুরু করব মূল আলোচনার বিষয় থেকে। তবে একটা কথা বলতে চাই, মা বোনদের জন্য সম্মান আমাদের সকলের হৃদয়ে আছে না নাই? মেয়েরা অনেক শক্তিশালী, নারীরা অনেক শক্তিশালী, এতটা শক্তিশালী যে নারীর গর্ভ থেকে পুরুষের জন্ম হয়। নারীরা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। নারীদেরকে সম্মান করতে হবে। বাট আমার বোনেরা আমাদের, আমি দেখতে পাচ্ছি যে সম্মান, আত্মগৌরব ভুলে গিয়েছে। যেই মেয়ে জিন্সের প্যান্ট পরে রাস্তায় চলে আর নিজেকে মনে করে যে হাম কি হনুরে, আসলে বোন আপনি কিছু হতে পারেন নাই। গোল্ড বা স্বর্ণ বা হীরা, ডায়মন্ড তখন আপনি ফুটপাতের দোকানে খুঁজে পাবেন না। এটা পেতে হলে আপনাকে গুলশান যাওয়া লাগবে, যমুনা ফিউচার পার্কে যাওয়া লাগবে, বসুন্ধরা যাওয়া লাগবে, এবং কাচের ভেতরে প্রোটেকশন সহ আপনার গোল্ডেন রাখা থাকে। ঠিক আছে না যুবক ভাইরা? যেই মেয়ের দাম যত বেশি তার পর্দা জীবনে তত বেশি। যেই মেয়ে নিজের মূল্য বোঝে নাই সে এখনো পর্দাশীল হতে পারে নাই। ঠিক না যুবকেরা? আর মাথায় রাখবেন, বেপর্দায় চলবেন, জিন্সের প্যান্ট পরবেন, টাইট ফিটিং শার্ট পরবেন, কপালে গাঁজাখোর ছাড়া ভালো চরিত্রবান যুবক আপনার জুটবে না। दिन से आप जैसा होगे आपका हस्बैंड भी वैसा ही होगा, जैसा तुम तुम्हारा बीवी भी वैसा ही होगा। ठीक আছে যুবক ভাইরা? প্রত্যেকটা মা বোনকে বলবো আপনারা সকলে পর্দা মেইনটেইন করে চলুন, আল্লাহ তৌফিক দান করুন, পড়া আমিন। তবে পর্দা করলেই আসলে পর্দাশীল হওয়া যায় না। বোরকা পরলে কনফার্ম জান্নাতি হওয়া যায় না। আজকালকার অনেক মেয়েরা বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে, মাথায় সব ঠিকঠাক, ওই বোরকা পরে গানের সঙ্গে টিকটক করে আর নাচ গান করে ভিডিও বানায়। তো বোনেরা আমার, হিজাব পড়লেই হয় না, হিজাবের মান রাখতে হয়। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে হিজাবের মান রাখার তৌফিক দান করুন, পড়া আমিন। এবং প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। তো আমরা এখন তিনটা তাকবীর দিব। তিনটা কি কথা বলবেন প্লিজ? কোনো কথা হবে না। তিনটা তাকবীর দিয়ে আমরা আমাদের ওয়াজ শুরু করব। প্রথম তাকবীর দিব যারা বিবাহিত তারা, দেখবো যে কারা বেশি পাওয়ারফুল আজকের রংপুরের মাহফিলে। হ্যাঁ আমি দিচ্ছি, হ্যাঁ অত জোশ লাগবে না, আমি দিব, আপনি দিলেই হবে। আচ্ছা এবার বিবাহিতরা তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। পারফরম্যান্স খুবই খারাপ, খুবই খারাপ। আচ্ছা ইটস টাইম ফর সিঙ্গেল পিপল। সবাই রেডি? সিঙ্গেলরা আমি যেমনি কাশি দিই আপনি কাশি দাও।
হ্যাঁ, এটা গলা ক্লিয়ার হয়ে গেছে, এবার তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। ওরে ওরে, বিবাহিতরা 90% নাম্বার পেয়ে ফেল করেছে। আল্লাহ যারা এত সুন্দর তাকবীর দিল, এরা এটাই বুঝিয়েছে এরা তাকবীরের অর্থ হচ্ছে তাকবীর নয়, এদের যে গলার জোর এটার অর্থ হচ্ছে এবারের সংগ্রাম বিয়ে করার সংগ্রাম। আমরা প্রত্যেকটা যুবককে দিনদার বৌদি ঠিক পড়াবে। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব, তারপরে আমরা আমাদের তাফসীর শুরু করব। এবার সবাই মিলে তাকবীর দিব, হ্যাঁ সবাই মিলে। লেটস মেক দ্যাট পারফরম্যান্স টুগেদার, এভরিওয়ান প্লিজ, লিল্লাহি তাকবীর। আমাদের হাত কোথায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, জোরে বলেন আমিন।